প্রফেসর ইউনূস ক্ষমতায় আছেন বলেই তার প্রত্যেকটা কথাই শুড বি অন বেসিস অফ ইনফরমেশন। হাদিকে তার বক্তব্যের যে জোর এবং যে নির্ভীকতা, এগুলো অনেককেই চিন্তিত করতে পারে। এই রকম বলার এবং করার অনেক মানুষ আছেন, এবং যারা নির্বাচন করছেন তো তাদের প্রত্যেকের জীবনের আশঙ্কাই তো বটে আছে। আর আসন সমঝোতাটা হচ্ছে পারস্পরিক সমঝোতা করলাম, মাঠের পুরা খবর আপনার জানতে হবে। আর তারেক রহমান বলছেন এই নির্বাচন কিন্তু অত সহজ হবে না। উনি দেশের বাইরে আছেন, উনি তো এই মাঠটা উনি জানেন, ওখান থেকে নির্বাচন বানচাল হতে পারে এটা কি উনি আজকে এই ঘটনা দেখে বুঝলেন? জাস্ট একটা কিলিং অ্যাটেম্প থেকে বুঝলেন, নাকি আগেও এরকম কোনো লক্ষণ ছিল? তো এই সব মিলে আমি বলবো যে তারপরে ঘটনাটা দেখা দরকার। আর তারেক রহমান যেটা বলেছেন এই বলাকেও নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরে আমি প্রফেসর ইউনূসের বক্তব্য যতখানি গুরুত্ব দিয়ে দেখছি, ওনারটাকে সেই গুরুত্ব দিয়ে দেখছি না। প্রফেসর ইউনূস ক্ষমতায় আছেন বলেই তার প্রত্যেকটা কথাই শুড বি অন বেসিস অফ ইনফরমেশন, নলেজ, বাকিরা থেকে ফিট করেছে। আর ইনি অনেকগুলো হয়তো তার বড় দল, তারা এর আগে কয়েকবার ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে কিরকম করে কাজ করতে হয় সেগুলো কম বেশি জানেন, সেই আলোকে বলেছেন। আর অনেকগুলোই আছে বহু বছর ধরে বিদেশে আছেন, দেশের সাথে যোগাযোগই নেই। আর রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা হয়তো অর্ধেক বলে ইনফরমেশনের উপরে, আবার অর্ধেক বলে একটা অ্যানালিসিসের উপরে। এই ঘটনার পরে এটা হতে পারে, অথবা এই সিমটমের রেজাল্ট এটা হতে পারে, তার ভিত্তিতে হয়তো বলতে পারেন। যেমন ধরেন আমার নিজের কাছে মনে হয় হাদিকে হত্যা করার কি সুগভীর ষড়যন্ত্র হতে পারে। তার সাথে কোনো ব্যক্তিগত কোনো ব্যাপার তো কেউই বলেনি, কোনো গ্রুপগত গোষ্ঠীগত দ্বন্দ্বের কথা কেউ বলেনি, বরঞ্চ সবাই একটাই কথা বলেছে, যেটা একটু আগে রিপন বলছিলেন, তার যে বক্তব্যের ধার, তার বক্তব্যের যে জোর এবং যে নির্ভীকতা, এগুলো অনেককেই চিন্তিত করতে পারে। তো এটা যদি হয় তাহলে আমাদের এই সোসাইটিতে, আমাদের রাজনীতিতে এই রকম বলার এবং করার অনেক মানুষ আছেন, এবং যারা নির্বাচন করছেন তো তাদের প্রত্যেকের জীবনের আশঙ্কাই তো বটে আছে। এবং তাদের সিকিউর করার জন্য আপনি কি করছেন? করতে তো পারছেন না। সেই কারণে আমার মনে হয় যে তারেক রহমান যেটা বলেছেন সেই কথা বেশি গুরুত্বের সাথে নেওয়া উচিত সরকার পক্ষের। আইন শৃঙ্খলা যারা রক্ষা করছেন, হয়তো তার কাছে আরো অনেক বেশি কিছু ইনফরমেশন আছে, উনি জানেন যে এরকম হতে পারে। উনি প্রার্থীদেরকেও সতর্ক করেছেন, হয়তো একই সঙ্গে সরকারকেও এটা গ্রহণ করতে হবে যে তাদের আরো বেশি অ্যালার্ট হতে হবে। আর আসন সমঝোতাটা হচ্ছে, ধরেন আমার সাথে আপনার কোনো ঐক্য হয়নি, কিছু নাই, কিন্তু আমি যে এলাকাতে কাজ করি সেখানে আমার কিচ্ছু নাই, আপনি আছেন। আবার আমার কিছু এলাকা আছে সেখানে আপনার কিছু নাই, সেখানে আমরা সমঝোতা করছি, আপনার সাথে আমি এখন বহু আদর্শিক প্রশ্নে, রাজনীতির প্রশ্নে আমাদের হয়তো মিল নেই, তবু আমরা ওই জায়গাতে পারস্পরিক সমঝোতা করলাম। এটি যে হিউজ থিং, এটার মানে হচ্ছে মাঠের পুরা খবর আপনার জানতে হবে। এইবার প্রথম থেকে জনাব তারেক রহমান একটা কথা বলছেন, যদিও প্রথম থেকে যেমন ডক্টর মোশাররফ একটা কথা বলেছিলেন, বিএনপি নেতাদের মধ্যে এই অ্যাটিচিউড ছিল আচরণে উচ্চারণে, এই নির্বাচনে এমন কিছুই না, 2/3 তো আমরা জিতবই। ধীরে ধীরে সময় যত গেছে কথা কিন্তু এরকম নাই। এখন অনেকে বলছেন, রিপোর্টে আসছে না বিএনপি বেশি আসন পাবে, মানে মেজরিটি পাবে, 2/3 নয়। আর তারেক রহমান বলছেন এই নির্বাচন কিন্তু অত সহজ হবে না, কঠিন হবে, হালকাভাবে দেখলে হবে না, সিরিয়াসলি নেবেন, এবং প্রার্থী নির্বাচনের সময় দেখতে হবে তিনি জিতবেন কিনা, যে তার প্রার্থীকে নমিনেশন দেবেন, যে জিতবে না মনে হবে তাকে দেওয়া হবে না। উনি দেশের বাইরে আছেন, উনি তো এই মাঠটা উনি জানেন, ওখান থেকে